এরপর আমরা সুমনদের বাড়ির সামনে যাই। ও ওদের বাড়িতে বসেছিল। দাদা হর্ন বাজাতে সে গাড়িতে এসে বসে অনিকদার কোলে শুয়ে পড়ে। আমি গাড়ির আড়াল থেকে তাকে দেখি। এরপর সে আমায় নোটিস করে বলে, তিস্তা, আমি যে গাড়িতে উঠেছি, কই তুমি একবারও আমাকে হাই বললে না, কেমন আছি জিজ্ঞেস করলে না। এরপর আমি তাকে বললাম, হ্যালো সুমন, কেমন আছো? তখন সে মুচকি এসে বলল, তুমি কি আমাকে বললে হ্যালো হ্যান্ডসাম, কেমন আছো? আমি বলছি না না। তখন সে আবার গিয়ে অনিকদার গায়ে হালকা হেলান দিয়ে মোবাইল দেখতে থাকে। রাস্তায় গাড়িতে আমি অনুভব করি আমার মাসিক শুরু হয়েছে। দাদা মলের সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে সবাইকে নেমে যেতে বলল। ও গাড়ি পার্ক করতে যাবে। তারপর আমি ওকে বলি, আমি তোমার সাথে যেতে চাই। ও জোর করে আমায় নামিয়ে দেয়। ও বলল, ওখানে গেলে আরও সমস্যা হবে, তুই এদের সাথে যা, আমি আসছি। এরপর আমি পিছনে হাত দিয়ে আস্তে আস্তে এগোতে থাকি। সুমন তার ছোট্ট জ্যাকেটটি আমার পেছনে দিয়ে আমায় বলে, এটা ধরে হাঁটো, টেনশন করো না, আমি আছি। এরপর সে আমায় বাথরুমে ছেড়ে দিয়ে বলে, তুমি এখানেই ওয়েট করো, আমি আসছি। এরপর সে একা একা সুপার মার্কেটে চলে যায়। সেখানে গিয়ে সে অনেক মেয়ে দেখে একটু ঘাবড়ে যায় এবং দাদাকে ফোন করে বলে, আরে তোর বোনের তো মাসিক শুরু হয়েছে। দাদা তখনই সুমনের কাছে চলে যায়। দুজনে মিলে সুপার মার্কেটে গিয়ে সবার আড়ালে আমার জন্য প্যাড কেনে। আসার সময় সুমন আমার জামা খারাপ হয়ে গেছিল, তার জন্য একটা ফ্রক কিনে আনি। আমি বাথরুমে বসেছিলাম, হঠাৎ কোনো একজন মেয়ে দরজা নক করে বলে, ভিতরে কি তিস্তা আছো? আমি বললাম হ্যাঁ। তখন সে আমায় বলল, বাইরে দুটো ছেলে আমার হাতে ব্যাগ দিয়ে বলল তোমাকে দিতে। আমি তখন দরজা আস্তে করে খুলে ব্যাগটা নিয়ে তাকে ধন্যবাদ জানাই। এর পরের পার্টি কী হয়েছিল জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে বলে যাও নেক্সট পার্ট। ওকে।